আনন্দকথায় খুব পরিচিত দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন রাঁধুনিদের উপকার হবে বলেই মনে হয়। দেখুন তো আপনাদের কেমন লাগে। নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি চিলি চিকেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এর মধ্যে একটুখানি লঙ্কাও বেটে নিয়েছি, অল্প করে লঙ্কা দিয়ে দেবো আমি। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, খুব অল্প লঙ্কার গুঁড়ো, জাস্ট রঙটা আসার জন্য। এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। একটা ডিম ফাটিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার আপাতত দিলাম, লাগলে পরে আমি আবার কর্নফ্লাওয়ার পাউডার দেব। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প ময়দার গুঁড়ো, খুব সামান্যই ময়দা দিতে হবে, কারণ বেশি ময়দা দিলে পরে চিকেনগুলো যখন ফ্রাই হবে তখন রাবারি হয়ে যাবে, পকোড়ার মতন হয়ে যাবে, যেটা কিনা আমাদের চাই না। এবার সমস্ত জিনিস ভালো করে মেখে নিতে হবে, কিন্তু তার আগে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ তেল, যাতে গ্লসি ফিনিশটা ভালো করে আসে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে প্রায় 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম, আরও বেশি রাখতে পারলে আরও ভালো হতো। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত আমার চিকেন যেগুলো ভাজার ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। ম্যারিনেটেড চিকেনগুলো আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি, সেজন্য একটু বড় সাইজের হচ্ছে। জেনারেলি চিলি চিকেনের বোনলেস করা হয়, কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি সেগুলো এগুলো হাড় শুদ্ধ করা আছে। এবার যেটা আপনাদের দেখাচ্ছি, এটা জাস্ট করার আগে, ফাইনাল করার আগে নিয়ে নিচ্ছি আমি এখানটায় যেটা আমি দেবো চিকেনে, সেটার সসটা এখানে আমি 2-3 চামচ 3 চামচ মতন আমি টমেটো সস নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি 1.5 চামচ মতন চিলি সস, আর দিয়ে দেব সামান্য সয়া সস, ডার্ক সয়া সস আছে। এইগুলো দিয়ে আমি কিছু করার আগেই আর কি সসটাকে আমি তৈরি করে রাখছি। চাইলে আপনারা এর মধ্যে জল মিশিয়ে নিতে পারেন, আমি এর মধ্যে জল মেশাচ্ছি না। তার বদলে আমি এখানে জাস্ট হাফ এই চামচ মতন মেশাচ্ছি একটু হোয়াইট ভিনেগার। এটা দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। যারা গ্রেভি খাবেন তারা এর মধ্যে জল দিয়ে মিশিয়ে রাখতেই পারেন। এটা আগে থেকে তৈরি করে রাখলে যখন আমরা ভাজবো ক্যাপসিকাম বা পেঁয়াজ দিয়ে, তখন সেই ক্রাঞ্চটা যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায় না। তাই এটা তৈরি করে আগে থেকে রাখলে পরে অবশ্যই বেটার হয়। চিলি চিকেন বানানোর জন্য 5 স্পাইসেস দেখতে পাচ্ছেন এখানে। স্টার ফুল আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য মৌরি। এটা একটু সাদা এমনি খোলায় অল্প ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব, যেটা আমি ব্যবহার করব। এটা অ্যাকচুয়ালি টিপস, যেটা অতনুর রান্নাঘর যারা দেখেন তারা জানেন। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর সঙ্গে দিয়ে দেব অল্প আদা কুচি। রসুন আর আদা কুচি একটু ফ্রাই হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দেব কাটা পেঁয়াজ। এই সময় যদি আপনাদের কাছে স্প্রিং অনিয়নের পেঁয়াজগুলো থাকে, সেই পেঁয়াজগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অল্প গাজর ছিল আমার কাছে, আমি আজকে যেহেতু আমরা নিজেরাই খাবো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হোয়াইট অ্যান্ড গ্রিন বেল পেপার। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা, তার সঙ্গেই দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো। এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। এই সময় আমার মনে হচ্ছে অল্প একটুখানি আমি একটু যদি আমার গ্রেভি মনে হয় যেটা আমি ড্রাই করে নিতে পারবো, সেক্ষেত্রে আমি আমার যেটা সসের বাটিটা ছিল সেই বাটির মধ্যে খুব অল্প পরিমাণ জল মিশিয়ে নিলাম বন্ধুরা। এখানে এই অল্প পরিমাণ জলটাকে মিশিয়েই আমি এটা এর মধ্যে
দিয়ে দেবো। তো অনেক সময় হয় আগে পিছেও হয়ে যায়, যেটা করাই যায়। চিকেনগুলো ভালো করে উল্টে পাল্টে নিয়ে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প আজিনামোটো আর যে 5 স্পাইসেস যেটা আমরা রেখেছিলাম গুঁড়ো করে, আপনাদেরকে দেখিয়েছিলাম ভাজা করে যেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই 5 স্পাইসেসের গুঁড়ো করা মশলাটা সেটা আমি এর মধ্যে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা মিশিয়ে নেব, তাহলেই আমার ঘরোয়া যেটা চিলি চিকেন আমরা খাই সেটা রেডি হয়ে যাবে। ঘরোয়া চিলি চিকেন যেটা আমরা খেয়ে থাকি সেটা বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব, যেটা আমি ভেজ ফ্রাইড রাইস বানিয়েছি ঘরে তার সঙ্গে। বন্ধুরা আজকে চিলি চিকেনের সাথে রান্না করে নেব অল্প ভেজ ফ্রাইড রাইস, ওই দিয়েই সার্ভ করব। আমি কিভাবে বানাই, এ তো রেগুলারের জিনিস, আপনারা সবাই নিশ্চয়ই বানান, তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি, রসুন ভাজা হতে থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি গাজর, এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, সামান্য দিয়ে দিচ্ছি বিনস। এগুলোকে এবার অল্প ভাজা ভাজা করে নেব। এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি আমার কাছে কিছুটা গ্রিন আছে ক্যাপসিকাম, গ্রিন বেল পেপার, আর অল্প কিছু আছে রেড বেল পেপার। এই দুটোই আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণ আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি একটু ঝাল খাই সেজন্য আমি একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। সবজির পরিমাণ অনুযায়ী বুঝে খুব অল্প নুন দিচ্ছি, কারণ যখন রাইসটা দেব তখন আমাকে নুন দিতে হবে। খুব এতে বাঁধাকপিও দেওয়া যায়, কিন্তু আমি আজকে বাঁধাকপি ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্রোকলি বা বাঁধাকপি দুটোই ব্যবহার করতেই পারেন। ছোটো পনিরের কিউবস কেটে সেটাও ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব রাইস। ভাত দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমার ভাতের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, অল্প ভিনিগার দিয়ে দিলাম, আর দিচ্ছি এটা ডার্ক সয়া সস। চাইলে আপনারা লাইট অ্যান্ড ডার্ক দুটো মিশিয়েই দিতে পারেন, আমি দিচ্ছি ডার্ক সয়া সস দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আজিনোমোটো। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ভেজ ফ্রাইড রাইস। এটা আজকের চিলি চিকেনের সঙ্গে আমি সার্ভ করব। কেমন লাগলো একটু জানাবেন আমাকে। আমার বানানো ফ্রাইড রাইসটা, ভেজ ফ্রাইড রাইস রেডি। গরম গরম চিলি চিকেন আর সঙ্গে ভেজ ফ্রাইড রাইস সার্ভ করে দিয়েছি। আপনারাও চাইলে আমার মতন বানিয়ে একদিন খেতে পারেন বন্ধুরা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।